সহকর্মী সহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় শেষ বিদায় জানানো হয় জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী ও নৃত্যশিল্পী অঞ্জনা রহমানকে। এফডিসিতে বাদ জোহর তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বনানী কবরস্থানে মরদেহ দাফন করা হবে বিকেল ৩টায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গতকাল মধ্যরাতে। সেই সাথে অবসান হয় সাদা কালো থেকে রঙিন পর্দায় বাংলা চলচ্চিত্রের অভিনেত্রী জীবনের গল্পে। সাদরিনা খন্দকারকে সাথে নিয়ে রিপোর্টে আরও জানাচ্ছেন ইফতেখার রেজা। দীর্ঘদিনের কর্মস্থল প্রিয় প্রাঙ্গণ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন এফডিসিতে ৩ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করা এই চিত্রনায়িকাকে শেষবারের মতো এক নজর দেখতে আসেন চলচ্চিত্র জগতের তারকারা। বিরাট কন্ট্রিবিউশন মনে করেন যে আপনি শাবানাজি, ববিতাজি, কবরী আপু, এরপরে প্রজন্ম তো অঞ্জনা দি বলবো। ৩০০ মতো ছবি করেছেন, বিরাট সব সুপার ডুপার হিট ছবি ওনার, অনেক বড়। উনি মনে করেন কত বড় অভিনেত্রী ছিলেন, 2 বার ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার, বাচসাস উইনার এবং শিল্পী সমিতিতে উনি অনেকবার। অশিক্ষিত, বৌরানী, তারপরে দস্যু বনহু, প্রিয় বান্ধবী, অজস্র ছবি আমি সিনেমা হলে গিয়ে দেখেছি। তো তখন থেকে তো উনি আমাদের কাছে একটা অঞ্জনা রহমান। তারপর উনি এত সুন্দর নাচ করতেন, গান করতেন। তারপর যখন আমি বড় হলাম, আমি যখন সিনেমা বানালাম বিশ্বসুন্দরী, প্রহেলিকা, ওনার মতো একজন লিজেন্ড আমাকে ফোন করে প্রশংসা করলেন এবং যেখানেই দেখা হতো ওনার সবচেয়ে বড় জিনিস হচ্ছে ওনার ব্যবহার। পরে এফডিসি প্রাঙ্গণে অঞ্জনা রহমানের জানাজা অনুষ্ঠিত হয়, যেখানে তার সহকর্মী শুভাকাঙ্ক্ষী ভক্তরা অংশ নেন। বিকাল ৩টায় রাজধানীর বনানী কবরস্থানে মরদেহ দাফন করা হবে। বেশ কয়েকদিন যাবৎ অসুস্থ ছিলেন অঞ্জনা রহমান। রক্তের সংক্রমণ নিয়ে চিকিৎসা নেন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে। অবস্থার অবনতি হলে পরে বুধবার রাতে তাকে লাইফ সাপোর্টে রাখা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঢাকাই চলচ্চিত্রের এই রূপালী তারকা। ১৯৬৫ সালের ২৫ জুন ঢাকায় জন্ম নেওয়া অঞ্জনা শুক্রবার মধ্যরাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা।